আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি মক স্টোরিজে। রিসেন্টলি রেলের আরআরবি এনটিপিসি এক্সামটা আমি দিলাম, সেটার উপর বেস করে একটা ভিডিও বানিয়েছি যে পরীক্ষা যাওয়া কিরকম কি পরীক্ষার পরিস্থিতি, হলের সিচুয়েশন, ভুবনেশ্বর থেকে কিভাবে যেতে হবে, কিরকম কি খরচ পড়বে, এই সব বিষয়ে একটা ভিডিও আমি একটা বানিয়েছিলাম। তাতে অনেকে রেসপন্স করেছে, অনেকে দেখেছে। তাতে আমি দেখলাম যে কয়েকজন কিছু প্রশ্ন করেছে, যে প্রশ্নগুলো মানে বুঝলাম যে তারা একেবারেই প্রথম প্রথম রেলের পরীক্ষা দিতে বাইরে যাচ্ছে, আর রেলের পরীক্ষা সম্বন্ধে হয়তো নলেজটা কম আছে। আজকে আমি সেটার উপর বেস করে কিছু ক্ল্যারিফিকেশন দেবো। আশা করি সেই ভিডিওটা কম বেশি সবারই কিছু হয়তো কাজে আসতে পারে। কেন আমি এই ধরনের ভিডিও খুব একটা বানাই না, সোশ্যাল ইস্যু বেসড ভিডিও বানাই। তবে এই ধরনের ভিডিও যে কিছুটা দরকার সেটা আমার মনে হলো যে এটা প্রয়োজন সবার ক্ষেত্রে। এক, আমি পয়েন্ট ধরে ধরে বলছি, সেগুলো আশা করি সবাই যদি একটু নোট ডাউন করে নেয় বা শুনে নেয় সবটা, তাহলে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে, রেলের পরীক্ষাটা কন্ডাক্ট করেছে টিসিএস। টিসিএস তো কন্ডাক্ট করছে, বাট রেল কিছু ফর্মুলা দিয়ে রেখেছে যে এইভাবেই পরীক্ষা নিতে হবে, এইভাবে কোশ্চেন সেট করতে হবে। তো সেই মতো পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছে টিসিএস। টিসিএস নাথিং বাট কন্ডাক্টিং এজেন্সি, এক্সাম কন্ডাক্টিং এজেন্সি, আর কিছু না। এবার এখানে এই যে পরীক্ষাটা হয়েছে তার যে রেজাল্ট, সেটা ডিপেন্ড করবে নর্মালাইজেশনের উপর। এবার অনেকে ভাবতে পারে যে আমি 70টা অ্যান্সার করেছি, যার মধ্যে আমার 60টা ঠিক আছে, দেন আমার অ্যাকিউরেসি রেট এত, হয়তো আমার হয়ে যেতে পারে। কেউ হয়তো মনে করছে আমি 80টা করেছি, আমার হবেই। 80টার মধ্যে কটা ভুল হয়েছে সেটা যেমন ফ্যাক্টর, নেগেটিভ মার্কিং আছে। বাট নর্মালাইজেশনের বেসিক ফান্ডাটা আমি একটু বলে রাখি, আমি খুব সহজ করে বলছি, আশা করি আমার থেকে অনেক বিজ্ঞ লোকেরা আছেন, তারা জানেন। আমি যেহেতু দুটো রেলের পরীক্ষা ক্লিয়ার করেছিলাম, মানে রিটেন অ্যাটলিস্ট ক্লিয়ার করেছিলাম, তারপর হয়তো হয়নি কোনোভাবে, সেটা আমি বলেওছি যে আমি 2018-র যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল তার রিটেনটা ক্লিয়ার করেছিলাম, বাট আমি মার্ক ক্লিয়ার করতে পারিনি আনফর্চুনেটলি। 25 সেকেন্ডের জন্য আমার ক্লিয়ার হয়নি। তারপর 2021-এর আমি এনটিপিসি প্রিলিটা পাস করেছিলাম, সিবিটি 2-তে আটকে গেছিলাম। তো বেসিক যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার দুটো পরীক্ষার, আমি জাস্ট হিসাবটা দিচ্ছি তাহলে একটু আইডিয়া পাবেন। দুটোই কলকাতা বোর্ডের থেকে ছিল। 2018-র যে পরীক্ষাটা দিয়েছিলাম তাতে অ্যাপ্লিকেশন সংখ্যা ছিল অ্যারাউন্ড 10 লাখ, ভ্যাকেন্সি ছিল 2300, জেনারেলের জন্য সিট ছিল অ্যারাউন্ড 1500 মতো। তাতে আমার কাট অফ ছিল 80.65, আমি পেয়েছিলাম 82। এবার আমি নিজেও ভাবিনি যে আমি 82 পাবো কিভাবে, আনএক্সপেক্টেড। তো যাই হোক, আমার যতটুকু মনে আছে আমি সেটা থেকে বলছি। আমি অ্যান্সার করেছিলাম অ্যারাউন্ড, যা আমার ঠিকঠাক গেছিল, তাতে আমার ঠিকঠাক কোশ্চেন মানে রাইট অ্যান্সার ছিল 58টা, আর বাকি ভুল হয়েছিল 24টা মতো, মানে আমি টোটাল অ্যান্সার করেছিলাম 82টা মতো। তাহলে বুঝতে পারছেন যে আমার 58টা কি করে 82 হয়েছে। এবার নর্মালাইজেশনের বেসিসে বলছি, এমনও আছে ওই শিফটে আমার থেকে বেশি কোশ্চেন অ্যান্সার ঠিক করেছিল, কিন্তু তার কিন্তু কাট অফ ক্লিয়ার হয়নি। কেন হয়নি? প্রথম কথা হচ্ছে, কিছু হার্ড কোশ্চেন থাকে, কিছু ইজি কোশ্চেন থাকে, মানে কোশ্চেনের মধ্যে কিছু জাম্বল থাকে যে ইজি টু মডারেট আর হাই। এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সবসময় নিউমেরিক্যাল আর জিআইটা বেশি করে আসি, মানে অঙ্ক আর জিআই, রিজনিং যেটা। তো সেগুলোর ক্ষেত্রে সবসময় অঙ্কতে একটা এক্সট্রা মার্কস থাকে, যেটা এবারও হয়েছে। এবারে অবশ্য কিছু অঙ্ক খুবই বড় করেছে, যেগুলো আমি ছেড়ে দিয়েছি। তো এইগুলো একটা ফ্যাক্টর থাকে যে আপনি কত টাফ কোশ্চেন করছেন, তার উপর একটা গ্রেস মার্কস থাকে, নর্মালাইজেশন থাকে, সেখানে দেখতে হবে যে বাকিরা কত করছে, নর্মালাইজেশনের যে ফর্মুলা আছে, এই সবকিছু হিসেব করে দেখা যায় যে যারা একটু টাফ কোশ্চেন গুলো প্রপার ঠিকঠাক ভাবে করে আসে, তাদের কোয়েশ্চেন গুলোতে নাম্বার বেশি পাওয়ার চান্স বা নর্মালাইজড ওয়েতে ক্লিয়ার করার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা 1 নম্বর। তাহলে ফার্স্ট হচ্ছে নর্মালাইজেশনের উপর বেসিস যে ফর্মুলাটা। সেকেন্ড হচ্ছে কোনটা ছাড়বো কোনটা করবো। 90 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন রিড করা হচ্ছে ফার্স্ট একটা মোটো। আমাকে পুরো কোশ্চেন রিড করতে হবে। রিড মানে কি আমি আগে পড়ে নেবো তা না, আমি করতে করতে যাবো। করতে করতে যাওয়া বলতে কি হয়, যে কোনো কোশ্চেন আমি রিড করছি, পুরো কোশ্চেনটা রিড করতে লাগবে 10 সেকেন্ড। এর জন্য প্রচুর মক দিতে হয়, প্রচুর মক টেস্ট দিলে তবেই ব্যাপারটা গ্রোথ হয়, শুধু পড়লে হয় না। তো এক্ষেত্রে কি হয়, প্রচুর মক দেওয়ার ফলে একটা গ্রিপে চলে আসে যে আমি কত তাড়াতাড়ি কোশ্চেন রিড করছি। রিড করা মানে কি যে পড়তে হবে তা নয়, কিন্তু আমি রিড করছি, পড়তে কোশ্চেনটা পড়তে হয়তো 10 সেকেন্ড সময় লাগবে, তার পড়ার সাথে সাথে আমি করা শুরু করে দেবো। বা এমনও থাকে অঙ্ক করার ক্ষেত্রে, যেই না এক লাইন করে পড়ছি লিখছি, এইভাবে তাড়াতাড়ি করতে হয়। জিআর ক্ষেত্রে ধরা যাক একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যে 4জন বা 5জন বা 6জন বলে দিচ্ছে একটা সার্কুলার টেবিলে বসেছে, তারা সেন্টার ফেস করে আছে কি তারা আউটার ফেস করে আছে, এগুলো করার ক্ষেত্রে সাথে সাথে মানে পড়ছি আর করছি এইভাবে করতে করতে যেতে হয়। এবার করতে 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 দেখা গেল আমি একটা জিআর কোনো কোশ্চেন বা একটা ম্যাথসের কোনো কোশ্চেন পুরোটা করে ফেলেছি, লাস্টে গিয়ে আটকে গেছে। এবার
ওই কোশ্চেনটা পড়তে হবে, এইভাবে যদি যাই তাহলে দেখা যায় যে আমি খুব বেশি হলে 60 সেকেন্ড বা 45 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটাকে পুরো বার করে ফেলেছি, মানে যা বলেছি সেটাকে আমি করে ফেলেছি, ক্যালকুলেশন করে আমার রেজাল্ট এসে গেছে, অপশনের সাথে মিলে গেলে আমি করে ফেললাম, তাহলে আমার 1 মিনিটের মধ্যে একটা কোশ্চেন করা হয়ে গেল। যদি সেটা না হয় তাহলে আমি কোশ্চেনটা 8 সেকেন্ড টাইম রিপিট করবো না, 9 সেকেন্ড টাইম অ্যাটেম্প করবো না, আমি পরের কোশ্চেনে চলে যাবো। এটা হচ্ছে বেসিক ফান্ডা, যে কোনটা করবো কোনটা ছাড়বো। তাতে কি হয়, আমি সব কোশ্চেনগুলো রিচ করতে পারি। কেন কি, যে প্রোফর্মাটা ফলো করা হয়েছে যে মোস্ট প্রবলি 30 আর 40 এই হচ্ছে হিসেব থাকে, তাতে আমার কি হয়, 30টা যদি ম্যাথও থাকে তাহলে আমি অ্যাটলিস্ট যেন 25টা করতে পারি, 30টা যদি জিআইও থাকে তাহলে অ্যাটলিস্ট যেন আমি 25টা করতে পারি, তাহলে 50 নাম্বার চলে এলো। এবার বাকি যে রইলো জেনারেল নলেজ থেকে যে কোশ্চেনটা, সেখান থেকে আমি অ্যাটেম্প নেবো যে 40টার মধ্যে যেন 30টা ঠিক যায়। এবার জেনারেল যে মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ ওপর সায়েন্স হিস্ট্রি সমস্ত কিছু যে থাকছে, তাতে দেখা যাচ্ছে যে আমি তো সব অ্যান্সার পারবো না, মানে নর্মালি সব তো জানা নেই। তাতে আমি কি হয়, ওই কোশ্চেনগুলো রিড করতে আর রিড করবো আর ক্লিক করবো, মানে অপশন, ওখানে তো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। তাতে আমার সময়টা ওখানে খুব বেশি হলে 30 মিনিট কি 25 মিনিটের মধ্যে করতে হবে, তাহলে বাকি থাকলো হাতে কতটা সময়, অ্যারাউন্ড 65 মিনিট। 65 মিনিটের মধ্যে বাকি জিআই আর ম্যাথটা করবো, এই হচ্ছে হিসেব। তার মানে আমি কি বলতে চাইলাম, জিআই ম্যাথ ওই পড়বো আর করবো করতে গিয়ে যখনই দেখবো যে কোশ্চেনটা কোথাও আটকে গেছে, আমি সেকেন্ড টাইম অ্যাটেম্প করবো না, আমি পরের কোশ্চেনে চলে যাবো। এটা হচ্ছে বেসিক ফান্ডা। তাতে কি হয়, সরকারি পরীক্ষার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোনটা করবো কোনটা ছাড়বো এটা প্রথম ডিসিশন, যে আমি করে ফেলেছি দেখলাম এলো না, তাহলে এটা নিয়ে আমি ভাববো না, ছেড়ে দেবো, পরেরটা চলে যাবো। এবার কি হয়, 100টা কোশ্চেন আমার রিড হয়ে গেল, আর যেটা আমি ওই যে ছেড়ে দিয়ে এসেছি সেটাকে একটা মার্ক করে রাখতে অপশন থাকে স্ক্রিনের মধ্যে, পরে আমি ফিরে আসতে পারি সেটাতে, সেটা একবার ক্রস চেক করার জন্য সময় থাকে। এইভাবে পুরো কোশ্চেনটাকে আমি অ্যাটেম্প করতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি কতগুলো জিনিস দেখলাম এবছর আমার যেতে মানে ফিরতে গিয়ে কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল আমরা বাংলাটা চুজ করেছিলাম অনেক কোশ্চেন, মানে বেসিক্যালি আমরা ইংলিশটা তো এসছে, ইংলিশ পেপার আমরা বুঝতে পারছি না। এই ব্যাপারে আমার একটু কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমি নয় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছে, আমার নয় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার ইংলিশে বাংলাতে মানে যাই ঠিক না কেন হিন্দিতে আমার করতে কোনো অসুবিধা নেই। বেসিক্যালি বহু বছর ধরে ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি, তো আমার প্রবলেম হয় না। আর ইংলিশের কোশ্চেনগুলো আমার করতে সুবিধা হয়, বরঞ্চ আমার বাংলাতে আটকে যায়। এমন নয় যে আমি বাংলা মিডিয়ামের, 12 অব্দি বাংলা নিয়ে পড়াশোনা হয়েছে, যাই হোক বাংলা মিডিয়ামের। কিন্তু কথাটা হচ্ছে যে প্র্যাকটিসটা, যারা যখন মক প্র্যাকটিস করছে তারা ইংলিশটাকেই সিলেক্ট করুন, যারা পড়াশোনা করছেন কোশ্চেনগুলো ইংলিশে করার চেষ্টা করুন। হয়তো আমি ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি, 24 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে এনটিপিসি CBT 1 ফর গ্র্যাজুয়েট লেভেল, বাট আন্ডার গ্র্যাজুয়েটও তো আছে। আমি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ করিনি, বয়সও পেরিয়ে গেছে, সোজা হিসেব ভাই বলে লুকিয়ে লাভ নেই, ওই আন্ডার গ্র্যাজুয়েটের বয়স পেরিয়ে গেছে, অনেক বয়স হয়েছে, তো গ্র্যাজুয়েটটাই ফিল আপ করেছিলাম। তো যারা আন্ডার গ্র্যাজুয়েটের প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো আমার ভিডিওটা দেখো, বা যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা একটু শেয়ার করো, তাহলে একটা আইডিয়া পাবে যে যতটা সম্ভব ইংলিশ প্যাটার্নটা ফলো করতে হবে, তাতে কোশ্চেনটা গ্রিপ করতে সুবিধা হবে। আর এবছর দেখলাম 4 নম্বর পয়েন্ট আসছি, অ্যানালজি অনেক চেঞ্জ হয়েছে, জিআই ম্যাথ এগুলোতে অ্যানালজি চেঞ্জ হয়েছে, অনেক টাফ কোশ্চেন করছে, কোশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। যেগুলো নিউ প্যাটার্ন এসছে সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করা ভালো, আদারওয়াইজ এমন নয় যে সেইগুলোকে আমাকে করতেই হবে। আমি আবারও বলছি, 100টা কোশ্চেনকে রিড করতে হবে, অ্যাটেম্প করতে হবে, অ্যান্সার করতে হবে 85, ম্যাক্সিমাম 90, এর বেশি দরকারই নেই। 90টা কোশ্চেনের অ্যান্সার করলেই ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকুরেসি লেভেল হাই থাকলেই ক্লিয়ার হয়ে যাবে, আরামসে ক্লিয়ার হয়ে যাবে, মানে কেউ আটকাতে পারবে না। 90টা কোশ্চেন অ্যান্সার করুক না, 85টা কোশ্চেন অ্যান্সার করুক না, ক্লিয়ার হয়ে যাবে। ভুল না করলেই হলো, ভুলটা যথাসম্ভব কম করতে পারলেই তো হলো, নেগেটিভ মার্কিং কম যাবে, আর টাফ কোশ্চেনগুলোকে অ্যান্সার করে আসতে হবে, এমনি ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি যেটা দেখলাম কয়েকজনের সাথে কথা বলে, তারা বাংলা যে টিউটোরিয়াল চ্যানেলগুলো আছে ফর RRB NTPC ফলো করেছে। এই জিনিসটা করাটা খুব বড় ভুল হয়ে গেছে। আমি অন্তত বলবো যে দয়া করে কেউ বাংলা কোনো চ্যানেল ফলো করবেন না, জেনারেল নলেজ হোক, হিস্ট্রি হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, কম্পিউটার হোক, যাই হোক, বাংলা চ্যানেল ফলো করবেন না। বাংলা চ্যানেলগুলো একটা চ্যানেলও ভালো না। মানে আমি মোটামুটি প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম মানে পরীক্ষার জন্য একদম চেপে এপ্রিল থেকে, মোটামুটি পয়লা বৈশাখের টাইম করে শুরু করেছিলাম, কিন্তু জানতাম যে পরীক্ষা হবে মেতে। তা কিছুদিন হিন্দি চ্যানেল করছি, মানে যেহেতু আমার পড়ার টাইম খুব লিমিটেড, কেন অন্যান্য কাজও থাকে, অত তো পড়ার টাইম নেই, ওই রাত্রির দিকে একটু মোবাইলে দেখে নিলাম এরকম। হিন্দি চ্যানেল আমি কিছু ফলো করতাম, স্টাডি IQS আছে, আরো অনেকগুলো চ্যানেল আছে, ভালো ভালো চ্যানেল আছে, আমি লিঙ্ক বললে আমি শেয়ার করবো, আদারওয়াইজ আমি নামও করবো না সেই সমস্ত চ্যানেলে। কিন্তু বেশ কিছু চ্যানেল আছে আমি যেগুলো হিন্দি চ্যানেলই ফলো করেছি, এবং হিন্দি চ্যানেলগুলোর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, একটা কোশ্চেন করাবে, সেই
টপিক রিলেটেড আরো 4-5টা কোশ্চেন অ্যান্সার করিয়ে দেয়। এটা হচ্ছে সুবিধে, যেটা বাংলাতে হয়নি। তারপর কিছুদিন আমি ভাবলাম দেখি তো বাংলায় কি আছে। বাংলায় হয় না যে হিন্দিগুলো দেখলে অনেক সময় আপনার ইউটিউবে রেকমেন্ডেশন আসে, সাজেশনসে চলে আসে যে হিন্দির মতো বাংলাটাও দেখুন। দেখেছিলাম বাংলা কিছু চ্যানেল, অতীব জঘন্য চ্যানেল। মানে কেন বলছি, আমি দেখলাম যে চ্যানেলে পার্টিকুলার একটা জিনিস নিয়ে ফলো করেছে, ওই সেম প্যাটার্ন দেখছি অন্য চ্যানেলও ফলো করেছে। মানে ঘুরে ফিরে সেই একই জিনিস করেছে, কিন্তু হিন্দিতে সেটা নেই। বাংলায় দেখলে না দেখছি ব্যাপারটা নলেজ গেদারের ক্ষেত্রে স্পেশালি ধরুন 2025-এর প্রথম 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সবই কম বেশি, বা হয়তো স্ট্যাটিক জিকে কম বেশি একই রকম পড়াচ্ছে। কিন্তু হিন্দিতে সেটা হয় না। হিন্দিতে ভ্যারিয়েশন আছে, অনেক কিছু জানা যায়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো বেশি আছে। বাংলা কিন্তু ইন্টারন্যাশনাল যে চুক্তি ফুক্তিগুলো ছিল, মানে বাইরে কি ঘটছে না ঘটছে, সেগুলো খুব কম পড়িয়েছে। তো আমার মনে হয় বাংলা চ্যানেলটা যত কম ফলো করবেন তত ভালো। বাংলা চ্যানেল ওই রাজ্য সরকারের কোনো পরীক্ষা টরীক্ষা বেরোলে তার জন্য ফলো করুন, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল হোক, রেল হোক, আরআরবি মানে রুরাল ব্যাংক হোক, বা আইবিপিএস হোক, স্টেট ব্যাংকের পরীক্ষা হোক, যাই পরীক্ষা হোক, কেউ বাংলা চ্যানেল ফলো করবেন না। মানে আমি বাঙালি হয়ে বলছি, বাংলা চ্যানেলের কোয়ালিটি অত্যন্ত জঘন্য। মানে এরা বাংলা চ্যানেলে আমি দেখছি যত না পড়ায় তার চেয়ে হেজায় বেশি। দু একটা স্যার আছে তারা তো মানে অতীব জঘন্য পড়ায়, ফালতু বকে, বকি বকি শুধু ভিডিও লেন্থ বানায়। আর ওই মেবি চ্যানেলগুলো সব মনিটাইজ চ্যানেল, সেখান থেকে ওরা আসছে। আর ওই বই টই বিক্রি করে, কোর্স বিক্রি করে, এই সমস্ত বেকার। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট, ম্যাক্সিমাম লোকজন টেক্সট বুকের সব মক টেস্ট অ্যাপিয়ার করেছে। শুধু টেক্সট বুক করে লাভ নেই, আমার অন্তত মনে হয়েছে। পাতি গুগলে গিয়ে ফ্রি মক টেস্ট বলে যদি অ্যাপ্লাই করেন, দেখবেন প্রচুর অপশন আসছে। আমি একটাও টেক্সট বুক কোনো পারচেস করিনি, কিছু না। আমি এরকম ফ্রি মক টেস্ট পেয়েছিলাম 10টা করে, তো গোটা 30টা দিয়েছিলাম। আর ওইরকম ধরা বাঁধা যে টেক্সট বুক থেকে কিনলাম করলাম কোনো প্রয়োজন নেই। মানে এটা আমি আমার আমার আমি যেভাবে করেছি আমি সেটা বলছি, যে টেক্সট বুক থেকে করতে হবে কোনো দায়বদ্ধতা নেই। কেন টেক্সট বুকের ব্যাপারটা হয়ে যাচ্ছে মোনোটোনাস। যখনই আমি একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে চলে যাব, মোনোটোনাস হয়ে যাবে। তার থেকে যদি বিভিন্ন সাইট থেকে করি, তাতে ভ্যারিয়েশন অফ কোয়েশ্চেন অনেক বেশি আসে। জিকেটা বিশেষ করে, অঙ্ক আর জিআই তো কম বেশি একই থাকে, স্ট্যাটিক জিকেও নয় একরকম থাকে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর চেঞ্জ হয়। 7 নম্বর পয়েন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা নিতে গেলে শুধু পড়াশোনা করে কোনো লাভ নেই। এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, যে তথাকথিত আমি পড়বো তা নয়। বই দেখুন, নিজের মতো করে একটা নোটস বানান, যেখানে ধরা যাক প্রত্যেক বছরের যে এটিপি গুলো হচ্ছে, অর্থাৎ টেনিস রিলেটেড যত রকমের রোলার বা আরো যা যা রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন যেখানে যা থাকে টুর্নামেন্ট, একটা নর্মাল জায়গাতে লিখে রাখুন, তাহলেও হয়ে যায়। পেপার পড়ুন, হয়ে যাবে। এমনি যখন যা যুদ্ধ ঘটছে, এই যুদ্ধের টাইমে কোথায় কোন দেশে কি কি মিসাইল বানায়, এমনি নলেজে চলে আসছে। মানে এর জন্য তোমাকে লিখতে পড়তে হবে না, ভিডিওগুলো দেখলেই তো হয়ে যাচ্ছে। সো ওই ধরা বাঁধা পড়া মানে আগের মতো না করে, মানে একটু যদি চোখ কান খোলা রেখে শুধু নলেজ গ্যাদার করেই যাচ্ছি। হ্যাঁ, এবার এটা হতে পারে যে আমি একটা ইউটিউব চালাই, আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি প্রচুর নলেজ গ্যাদার করি, যেটা হয়তো আমার পার্সপেক্টিভে সেগুলো কাজে লেগে যায়। কিন্তু এরকম বলছি না যে সবটা করতে হবে। মানে ধরা যাক সিনেমা হোক, কোথায় কোন কনসার্ট হচ্ছে, সেগুলো সম্বন্ধে অরিজিৎ সিং যে নতুন এডি শ্রীনের সাথে একটা কোলাবোরেশন করেছে, সেটাও কিন্তু কোশ্চেনের মধ্যে আছে, জিকের মধ্যে। তো জিকেটা হচ্ছে এমন জিনিস যেখানে বাইরে বলে কিছু নেই, সবই জিকের মধ্যে। আর ছোটবেলা থেকে জিকে নিয়ে আমি প্রচুর নাড়াঘাটা করেছি। তো এটা আমি আবারও বলছি, যারা নতুন পড়াশোনা করছে, বেঙ্গলি মিডিয়াম অবশ্যই, মানে আমার নয় ইংলিশ মিডিয়াম বলতে ফর কলেজে ছিল বলে তাই হয়ে গেছে। তো যতটা সম্ভব ইংলিশে পড়াশোনা করার চেষ্টা করুন। আর হিন্দি চ্যানেলগুলো বা ইংলিশ ওরিয়েন্টেড যে সমস্ত পেপারসগুলো নিয়ে ইউটিউব চ্যানেলগুলো থাকে, সেগুলো আই থিঙ্ক ফলো করলে সেটা অনেক কাজে দেবে ফর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষার জন্য। 10+2 সিজিএল এসব প্রচুর ফর্ম বেরোচ্ছে। সিজিএল এর কিন্তু জিআই বা রিজনিং সম্পূর্ণ আলাদা প্যাটার্নে হয়, তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, মানে ওর লেভেল অফ প্র্যাকটিসই আলাদা করতে হবে। সো যে যত পারেন প্র্যাকটিস করুন, যত পারেন, নট নেসেসারি যে আমি ওকে ফ্রিতে পারচেস কোনো মক দিতে হবে। পাতি গুগলে যাবেন, নর্মাল লিখবেন আরআরবি এনটিপিসি মক টেস্ট, হয়ে গেল। ওই আরআরবি এনটিপিসি মক টেস্ট দিয়ে আপনারা সিজিএল এর মক টেস্ট ফর দ্য টাইমিং প্র্যাকটিস করতে পারবেন। কেন সবই ওখানে 100টা কোয়েশ্চেন, এখানে 100টা কোয়েশ্চেন। সিজিএল এর ক্ষেত্রে সম্ভবত বোধহয় একটা ইংলিশ পার্ট থাকে, মোস্ট প্রবলি, আমি যতদূর জানি, ভুল যদি না হয়। তো ওইরকম সিজিএল রিলেটেড ইংলিশেরও পেয়ে যাবেন। ফ্রি মক টেস্ট দিন, প্রচুর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। কোনো পার্টিকুলার সাইটে গিয়ে পারচেস করা থেকে আমি মনে করি 4 রকম 5 রকম সাইট আছে, সেখান থেকে করতে পারলে 10টা করে করলে 40টা মক টেস্ট হয়ে যায়। 10টা করে থাকে একটা সাইটে ফ্রিতে অ্যাভেলেবিলিটি দেয়। তো এগুলো প্রচুর কাজে লাগবে। সো আবারও বলছি, কাউকে কোনো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের আমি ছোট করছি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি।
আমার বাংলা ইউটিউব চ্যানেল যেগুলো যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের রিলেটেড যারা পড়ায় তাদের পড়ানোর ধরন বা কোয়ালিটি অফ কোয়েশ্চেন্স বা স্ট্যান্ডার্ড আমার কাছে খুব বিলো লেগেছে, বিলো ক্যাটাগরি লেগেছে, বিলো স্ট্যান্ডার্ড লেগেছে। তার থেকে আমার মনে হয় হিন্দি চ্যানেল দেখা ভালো, সেগুলো থেকে প্রচুর নলেজ গ্যাদারিং হয়। স্পেশালি ইউপি দিল্লির যে চ্যানেলগুলো আছে খুবই ভালো লেভেলের চ্যানেল আছে, মানে লেভেলের ভিডিও বানিয়েছে ভাই। এক একটা কোশ্চেন মানে এক একটা ভিডিওতে 500 করে ভিডিও কোশ্চেন করেছে, 500টা কোশ্চেন করা মানে 1000টা কোশ্চেনের সমান, মানে এত নলেজ গ্যাদার হয়েছে। সো হিন্দিটা ফলো করুন, লিখে লিখে রাখুন, অনেক কাজে লাগবে। আশা করি আজকে ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে, যদিও এনটিপিসি প্রায় শেষের লগ্নে চলে এসেছে, এরপর আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা আছে, আরো তো অন্যান্য পরীক্ষা আছে। তো আমি যেগুলো বললাম সেগুলো ফলো করুন, অনেকের হেল্প লাগবে বা অনেকের কিছুটা হয়তো সুবিধা হবে আই থিঙ্ক। এটা আমি আমার ব্যক্তিগত মতামতটা শুধু জানিয়েছি, কাউকে ছোট করিনি। স্টে টিউন অন মংস্ট্রিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখুন, আর পারলে ভিডিওটা শেয়ার করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।